আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজহার ইসলাম। তো গত পর্বে আমরা কিছু ইম্পর্টেন্ট পেজ ক্রিয়েট করা দেখেছিলাম এবং ওগুলো সম্পর্কে আমরা জেনেছিলাম। আজকের পর্বে আমরা দেখব কিভাবে গুগল এবং ফেসবুকের মাধ্যমে আমাদের এই ওয়েবসাইটে রেজিস্টার করতে পারে, ওই অপশনটি আমরা অ্যাড করা দেখব। তো আমরা যদি অ্যাডফরেস্টের মূল ডেমিতে আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি রেজিস্টার পেজের মধ্যে আমাদের ফেসবুক, গুগল সাইন আপ, তারপর লিঙ্কডইনের অপশন রয়েছে। তো আমরা আজকের পর্বে এই দুইটি অপশন নিয়ে আমরা আলোচনা করব, ফেসবুক এবং গুগলের লগ ইন বা রেজিস্টার সিস্টেমটি দেখব, যেন কষ্ট করে এখানে আর লগ ইন করতে না হয়। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি। এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই সিস্টেমগুলো অ্যাড করার জন্য আমরা প্রথমে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করতে হবে। তো এখানে একটা কথা বলে রাখি, আগের ভিডিওটি যারা দেখেন নাই তারা উপরে আই আইকনে প্রেস করে আগের ভিডিওটি এবং নেক্সট যত ভিডিও রয়েছে সবগুলো আপনি দেখতে পাবেন এই প্লে লিস্টের মাধ্যমে। তো আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড লগ ইন করার পর আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে আমরা এখানে থিম অপশনসে যাব। থিম অপশনে আসার পর আমরা এখানে এপিআই সেটিংসে ক্লিক করব। তো এপিআই সেটিংসে আসার পর এখানে দেখুন গুগল এপিআই কি, আমাদের গুগল ম্যাপের এখানে এপিআই কি দেখাচ্ছে। তো এটি আমাদের আপাতত প্রয়োজন নেই। আমরা এখানে একটু নিচে আসার পর জিমেল ক্লায়েন্ট সিক্রেট, তারপর এখানে দেখুন আমাদের ফেসবুক ক্লায়েন্ট সিক্রেট, এই দুইটার প্রয়োজন হবে। এই দুইটা দিয়ে আমরা লগ ইন করবো এবং এই এপিআই কিটির মাধ্যমে আমরা গুগল ম্যাপটি আমাদের সাইটে ঠিকভাবে কাজ করাতে পারবো। আপনারা যারা জানেন না কিভাবে গুগল ম্যাপের এপিআই কি ক্রিয়েট করতে হয় এবং এই এপিআই কিটি কিভাবে পাবেন, আপনি একটু কষ্ট করে ইউটিউবে সার্চ করে আপনি দেখতে পারেন যে কিভাবে এই ম্যাপের এপিআই কিটি পেতে পারেন। তো এপিআই কিটি ক্রিয়েট করার পর এখানে আপনি দিয়ে দিবেন, তাহলে আপনার ওয়েবসাইটে যে জায়গায় ম্যাপ শো করবে ওখানে ঠিকভাবে ম্যাপ শো করবে। তো আমি লগ ইনের অপশনটি দেখাবো আজকের ভিডিওতে, যদি সময় পাই তাহলে ওগুলো নিয়ে আমি ভিডিও করব। তো ফেসবুক ক্লায়েন্ট আইডি প্রথমে আমরা এটি দেখব। তো এটি দেখার জন্য এখানে দেখুন হাউ টু মেক, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন আমাদের একটি ইউআরএল এর মধ্যে আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো আপনার ব্রাউজারে আপনার ফেসবুক আইডিটি লগ ইন অবস্থায় থাকতে হবে। তো আমরা এখানে আসলাম, আসার পর এখানে দেখুন মাই অ্যাপ, এখানে আমরা ক্লিক করব মাই অ্যাপসের মধ্যে। যেহেতু আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি এই ব্রাউজারে লগ ইন রয়েছে, তো আমরা এখানে অ্যাপ সেকশনের মধ্যে যদি আসি, এখানে আপনার যাবতীয় অ্যাপসগুলো দেখবেন, যে অ্যাপসগুলো আপনি আগে ক্রিয়েট করেছেন। আর যদি না ক্রিয়েট করে থাকেন তাহলে এখানে খালি পাবেন। তো আমি এখানে নতুনভাবে আমি তৈরি করা দেখাচ্ছি। এখানে ক্রিয়েট নিউ অ্যাপে ক্লিক করব। তারপর একদম নিচের দিকে দেখুন ফর এভরিথিং এলস, এখানে আমরা ক্লিক করব 3 নম্বর অপশনে। তারপর এখানে অ্যাপ ডিসপ্লে নেম, এখানে আমরা কি করব, আমাদের একটি ডিসপ্লে নেম দিয়ে দিব। আমি একটি নাম দিয়ে দিলাম, আপনি যে কোনো একটি নাম এখানে দিতে পারেন অ্যাপসের। তারপর এখানে আমরা আমাদের ইমেল অ্যাড্রেস দিলাম। তারপর এখানে আমরা চাইলে একটি অ্যাকাউন্ট সিলেক্ট করতে পারি। তো আমাদের এই অ্যাকাউন্টটি থাকুক, যে ডিফল্টভাবে এটি থাকুক। তারপর আমরা ক্রিয়েট অ্যাপ আইডি এখানে ক্লিক করব। তারপর এখানে সিকিউরিটি চেকটি আমরা কমপ্লিট করব। তারপর সাবমিটে ক্লিক করব। তো সাবমিটে ক্লিক করার পর এখানে দেখুন আমাদের কিছু অপশন এখানে আমরা পাচ্ছি। আমরা কি সুবিধা পাওয়ার জন্য আমরা এখানে এই অ্যাপটি ক্রিয়েট করলাম। তো আমরা যেহেতু ফেসবুক লগ ইন সিস্টেমটি আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে যাচ্ছি, সেজন্য আমরা এই সিস্টেমটি আমরা সেট আপ করবো। তো এখানে সেট আপে আমরা ক্লিক করলাম। তারপর এখানে দেখুন অ্যান্ড্রয়েড অপশন রয়েছে, তারপর ওয়েব অপশন রয়েছে। তো আমরা ওয়েবে ক্লিক করব। ওয়েবে ক্লিক করার পর এখানে আমাদের ওয়েব অ্যাড্রেসের ইউআরএলটি আমরা পেস্ট করে দেব। তো নর্মালি আপনি আপনার ওয়েবসাইটে আসবেন, আসার পর এখান থেকে আপনি আপনার সাইটের ডোমেনটি আপনি কপি করবেন, শুধু ডোমেনটি। তো ডোমেনটি কপি করার পর এখানে পেস্ট করে দিবেন। তারপর এখানে সেভে ক্লিক করবেন। তারপর কন্টিনিউ বাটনে প্রেস করবেন। তো এখানে আরও কিছু অপশন দেখাচ্ছে, এগুলো আমাদের কিছু প্রয়োজন নেই। আমরা শুধু এখানে এটি দিয়ে আমরা সেভ করার পর আমরা এখান থেকে সেটিংসে যাব। সেটিংস থেকে আমরা বেসিকে যাব। বেসিকে আসার পর এখানে দেখুন আমাদের একটি অ্যাপ আইডি শো করছে। আমরা এই অ্যাপ আইডি দিয়ে এখান থেকে কপি করব। তো চাইলে আমরা এখান থেকে প্রাইভেসি পলিসি, ইউআরএল, তারপর অ্যাপ ডোমেন এবং আমরা এখানে দেখুন আমাদের যাবতীয় ইনফরমেশন সবগুলো আমরা দিয়ে দিতে পারি। তো আমরা এত কিছু না করলেও আপাতত কোনো প্রবলেম নেই। তো আমরা এই অ্যাপ আইডিটি কপি করলাম। কপি করার পর আমরা আবার এখানে আসব। তারপর এখানে দেখুন ফেসবুক ক্লায়েন্ট আইডি এখানে পেস্ট করব। তারপর আমরা সেভ চেঞ্জে ক্লিক করব। সেভ চেঞ্জে ক্লিক করার পর দেখুন আমাদের এটি সেভ হয়ে গিয়েছে। আমরা অন্য একটি ব্রাউজার থেকে আমরা এই ওয়েবসাইটটি আমরা ওপেন করব। তো এখান থেকে আমি ইউআরএলটি কপি করব হোম পেজের। তারপর অন্য একটি ব্রাউজারে আমরা যাব। যাওয়ার পর আমরা দেখব ওই অপশনটি আমরা পাচ্ছি কিনা।
তো আমরা এখানে রেজিস্টার বাটনটির মধ্যে আমরা এখানে ক্লিক করলাম। দেখুন আমাদের ফেসবুকের একটি আইকন শো করছে। তো এখানে ক্লিক করার সাথে সাথে সে রেজিস্টার করতে পারবে অথবা এই সিস্টেমের মাধ্যমে সে রেজিস্টার করতে পারবে। তো আমরা এখানে ফেসবুকে আমরা ক্লিক করি। তো এখানে আমাদের ইউআরএল লোড হচ্ছে না, আমাদের কিছু প্রবলেম শো করছে। তো এই প্রবলেমটি আমরা ফিক্সড করার জন্য আমরা দেখি কি করা যায়। আমরা এখানে আবারও আসলাম, এখানে আমাদের এপিআই সেটিংসের মধ্যে আসলাম, থিম অপশনের মধ্যে। তো এপিআই সেটিংসের মধ্যে একদম নিচের দিকে আমরা যাব। দেখুন এখানে রিডাইরেক্ট ইউআরএল রয়েছে। তো আমরা আমাদের রিডাইরেক্ট ইউআরএলটি দেই নেই। তো এখানে কি বলছে, এখানে রিডাইরেক্ট ইউআরএল বলতে আমাদের ওয়েব ইউআরএলটি বোঝাচ্ছে। তো আমরা আমাদের ওয়েব ইউআরএলটি এখান থেকে কপি করব, তারপর এখানে পেস্ট করে দেব। তারপর আমরা সেভ চেঞ্জে ক্লিক করব। তারপর আমরা এখানে আবারও আসবো। আবারও আসার পর এখানে আমরা রিফ্রেশ দিব। রিফ্রেশ দেওয়ার পর আমরা এখানে ক্লিক করলাম। তো আমাদের এখানে কিছু প্রবলেম শো করছে। তো আমরা ছোট একটি কাজ করতে আমরা আবারও ভুলে গিয়েছি। আমরা আবারও এখানে আসব, ফেসবুক অ্যাপের মধ্যে আমরা আসব। আসার পর এখানে দেখুন অ্যাপ ডোমেন। তো আমরা এখানে আমাদের অ্যাপের ডোমেনটি আমরা দেব। তো এখান থেকে আমরা অ্যাপ ডোমেনটি দিলাম। যেহেতু আমরা এটি দিই নাই, এই জন্য আমাদের প্রবলেমটি শো করছে। তারপর সেভ চেঞ্জে আমরা আবারও ক্লিক করলাম। তারপর আমাদের অ্যাপ ডোমেনটি সিলেক্ট হয়ে গেল। তারপর আমরা এখান থেকে আবারও রিফ্রেশ দিব। তো আমাদের এখনও প্রবলেমটি আমাদের সলভ হয়নি। তবে এখন আমরা আবারও ওই ফেসবুকের এই অপশনটিতে আসব। তো বেসিকের এখানে আমরা অ্যাপ ডোমেন অ্যাড করলাম, সব কিছু করলাম। এখানে দেখুন ফেসবুক লগ ইন, এখানে আমরা ক্লিক করব। তারপর সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর এখানে দেখুন আমাদের এগুলো আমরা ইয়েস করে রাখবো। তারপর আমরা একটু নিচে আসব। আসার পর দেখুন ভ্যালিড অথ রিডাইরেক্ট ইউআরএল। তো এখানে আমরা আমাদের রিডাইরেক্ট ইউআরএলটি আমরা দিই নেই, এই জন্য আমাদের প্রবলেমটি করছে। তো আমরা এখানে আবারও আমাদের ইউআরএলটি দিয়ে দিব। তারপর এখানে সেভ চেঞ্জে ক্লিক করব। সেভ চেঞ্জে ক্লিক করার পর আমরা আবারও এখানে আসব, আবারও রিফ্রেশ দিব। তারপর এখানে আমরা ক্লিক করব। তো এখন দেখুন আমাদের বিক্রয় লগ ইন আমাদের এই অ্যাপ থেকে আমাদের অ্যাক্সেসটি চাচ্ছে। তারপর এখানে দেখুন কন্টিনিউ অ্যাজ এমডি। তো এখন আমাদের এটি ঠিকভাবে কাজ করছে। এখন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা ওই অপশনটি দেখি, এখানে ক্লিক করি। তো দেখুন আমাদের অ্যাকাউন্টটি লগ ইন হয়েছে এবং ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমাদের অ্যাকাউন্টের যে ইউজার নেমটি, এখানে ফেসবুকের ইউজার নেম অটোমেটিক্যালি চলে এসেছে এবং আমরা এখানে নতুন একটি অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি। আমাদের ইমেল অ্যাড্রেস, তারপর অ্যাকাউন্টের ইউজার নেম এগুলো। তারপর আমরা চাইলে এখানে এডিট প্রোফাইলে ক্লিক করে আমরা আমাদের পিকচার আপলোড করতে পারি, যাবতীয় সব কিছু করতে পারি। এভাবে আমাদের সাইটের ভিজিটররা ফেসবুকের মাধ্যমে এখানে লগ ইন করতে পারবে। তারপর এখানে যদি আমরা ক্লিক করি তাহলে অ্যাড পোস্ট করারও আমরা অপশনগুলো পাচ্ছি, যে আমরা নতুন কোনো অ্যাড পোস্ট করতে চাচ্ছি। তার আগে আমরা আমাদের প্রোফাইলে যাই। প্রোফাইলে যদি এখানে আসি, তো এখানে এভাবে আমরা ফেসবুকের মাধ্যমে আমরা কাজটি করতে পারবো। তো এখানে উপরে দেখুন আমাদের একটি বার শো করছে। এই বারটি আমরা চাচ্ছি যে রিমুভ করতে, সাধারণ কোনো ভিজিটর যেন এটি না দেখতে পারে লগ ইন করার পর। তো আমরা এখানে আবারও আসবো থিম অপশনে। থিম অপশনসে আসার পর আমরা একদম উপরের দিকে যাব। এখানে জেনারেলে আমরা ক্লিক করব। তো জেনারেলে ক্লিক করার পর আমরা এখানে টাইম জোন চাইলে আমরা টাইম জোন সিলেক্ট করতে পারি। তো আমরা এখান থেকে টাইম জোনটা আমাদের এখানে প্রয়োজন হতে পারে। তো এশিয়া ঢাকা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। আমরা একদম নিচের দিকে আসবো। এখানে দেখুন অ্যাডমিন বার ওয়ার্ডপ্রেস, তো এটা অন অবস্থায় রয়েছে, আমরা এটি অফ করে দেব। তারপর এখানে সেভ চেঞ্জে ক্লিক করব। সেভ চেঞ্জে ক্লিক করার পর আমরা এখানে আবার রিফ্রেশ দিব। রিফ্রেশ দেওয়ার পর দেখুন উপরে আমাদের অ্যাডমিন বারটি চলে গিয়েছে। তো আমরা কি করব, এখানে আমরা প্রোফাইলের এখানে ক্লিক করে আমরা লগ আউট করব। লগ আউট করার পর আমরা এখানে ফেসবুকের অপশন দেখতে পাচ্ছি, আমরা গুগলের অপশনটি দেখতে পাচ্ছি না। তো আমরা এখন গুগলের অপশনটি অ্যাড করা দেখব। তো এটি করার জন্য আমরা নর্মালি আবারও এখানে থিম অপশনসে আসব। থিম অপশনস থেকে এপিআই সেটিংস এখানে আসব। আসার পর একদম নিচের দিকে আমরা এখানে জিমেল ক্লায়েন্ট আইডি, এখানে আমরা এটি প্রয়োজন হবে। তো আমরা এখানে হাউ টু ফাইন্ড ইট, এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের একটি পেজে নিয়ে যাবে। তো আমরা এই পেজের ইউআরএলটি আমরা কপি করব। তারপর নতুন একটি ব্রাউজারে আমরা এই ইউআরএলটি পেস্ট করলাম, তারপর এন্টার প্রেস করলাম। অবশ্যই আপনার জিমেল আইডি এই ব্রাউজারটিতে লগ ইন থাকতে হবে। তো যেহেতু অলরেডি আমার এখানে জিমেল আইডিটি লগ ইন করা রয়েছে, এই জন্যই আমরা এই অপশনটি যদি যাই তাহলে ওই অপশনগুলো সেট করতে পারবো। তো লগ ইন না করলে তাহলে লগ ইন একটি অপশন পাবেন জিমেলে লগ ইন। তো নর্মালি জিমেলে লগ ইন করে নেবেন।
তো এখানে আমাদের এখানে ক্রিডেনশিয়ালে চলে এসেছে। তো আমাদের এটি প্রয়োজন নেই, আমরা চাচ্ছি যে নতুন করে একটি অ্যাপ তৈরি করব এবং সেই অ্যাপটির মধ্যে আমরা কিছু কাজ করে নেব। তো আমরা নতুন একটি প্রজেক্ট আমরা এখানে ক্রিয়েট করব। এখানে আমাদের দেখুন, এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের বাকি অন্যগুলো প্রজেক্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর আমরা এখানে নিউ প্রজেক্টে আমরা ক্লিক করব, ক্রিয়েট নিউ প্রজেক্ট। তারপর এখানে আমাদের প্রজেক্টের একটি নেম দিয়ে দিব। তো ধরুন সেম নামেই আমি একটি প্রজেক্টের নাম দিলাম, যেভাবে আমরা ফেসবুকের একটি নাম দিয়েছি। আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটি অথেন্টিকেট একটি নাম দিয়ে দিবেন, অথবা আপনার কোম্পানির নামটি দিয়ে দিবেন এখানে। তারপর এখানে আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে দেখুন আমাদের এটি ক্রিয়েট হয়ে গিয়েছে, এখানে টিকমার্ক হয়ে গেছে। আমরা কি করব, এখান থেকে এখানে ক্লিক করব, এখান থেকে বিক্রয় লগইন এখানে আমরা প্রেস করব, যেটি আমরা ক্রিয়েট করেছিলাম। তারপর আমরা এখানে দেখুন ক্রিডেনশিয়ালস, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে কনফিগার কন্টেন্ট স্ক্রিন এখানে আমরা ক্লিক করব। তারপর এখানে এক্সটার্নালে প্রেস করব, তারপর ক্রিয়েটে প্রেস করব। তারপর এখানে একটি অ্যাপ নেম আবারও দিয়ে দিব। তো আমরা সেম নেমটি আমরা এখানে ইউজ করব। তারপর এখানে একটি ইমেল অ্যাড্রেস আমরা সিলেক্ট করব, ইউজার সাপোর্ট ইমেল। তারপর অ্যাপের একটি লোগো চাইলে আপনি এখানে আপলোড করে দিতে পারেন, আপনার কোম্পানির লোগো, অথবা এখানে দেখুন কত পিক্সেল বাই কত পিক্সেল স্কোয়ার একটি অ্যাপের ইমেজ বা আইকন আপলোড করে দিবেন। তারপর এখানে অ্যাপের ডোমেন এখানে শো করছে। তারপর এখানে অ্যাপ্লিকেশন হোম পেজ দিয়ে দিবেন, আপনি আপনার সাইটের হোম পেজ দিয়ে দিবেন। তো আমি এখান থেকে হোম পেজের ইউআরএলটি আমি এখান থেকে কপি করছি, মূল ডোমেনটি এখানে দিয়ে দিলাম। তারপর প্রাইভেসি পলিসি লিঙ্ক, তারপর এখানে আরও কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন, এগুলো আপনি এখানে তৈরি করে দিয়ে দিবেন। প্রাইভেসি পলিসির পেজটির লিঙ্ক দিয়ে দিবেন আপনার ওয়েবসাইটের। তারপর এখানে দেখুন টার্মস অ্যান্ড সার্ভিস, এখানে ওই লিঙ্কটিও দিয়ে দিবেন। তো আমরা আপাতত এখানে খালি রাখি, খালি রাখলে কোনো প্রবলেম নেই। তো আপনি যদি বিজনেস যদি রান করতে চান সেক্ষেত্রে আপনার এগুলো প্রয়োজন হবে, কারণ প্রাইভেসি পলিসি টার্মস কন্ডিশন এগুলো আমাদের অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস। তারপর ডেভেলপার কন্ট্যাক্ট ইনফরমেশন, তো আমরা এখানে আমাদের একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। তারপর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে প্রেস করব। তো এখানে একটি সমস্যা করছে, অথরাইজ ডোমেন এখানে একটু প্রবলেম করছে। তো আমরা দেখি, এটি আমরা আপাতত একটু রিমুভ করে দেখি কি বলে। এটি রিমুভ করে দিলাম, এটি আমরা আপাতত ফাঁকা রাখবো। তারপর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে প্রেস করব। তারপর স্কোপ, এখানে আমাদের স্কোপ কিছু করা লাগবে না, আমরা একদম নিচে গিয়ে আবারও কন্টিনিউ দেব। তারপর এখানে আপনার পার্সোনাল কিছু ইনফরমেশন চাচ্ছে, এগুলো দিয়ে দিবেন। তো আমরা এখানে আপাতত কন্টিনিউ দিয়ে দিই। তারপর ব্যাক টু ড্যাশবোর্ড এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমরা এটি আপাতত আমাদের কাজ শেষ। আমরা ক্রিডেনশিয়ালে আবারও ক্লিক করব। তারপর এখানে দেখুন ক্রিয়েট ক্রিডেনশিয়াল এখানে ক্লিক করব। তারপর অথ ক্লায়েন্ট আইডি এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন আমাদের অ্যাপ্লিকেশন টাইপ চাচ্ছে। তো আমরা আমাদের অ্যাপ্লিকেশনের একটি টাইপ দিব, আমরা কি অ্যান্ড্রয়েডের জন্য চাচ্ছি নাকি ক্রোম অ্যাপ, কার জন্য, কিসের জন্য আমরা এই লগ ইনের ফিচারটি চাচ্ছি এখানে আমরা সিলেক্ট করে দেব। তো আমরা যেহেতু ওয়েবসাইটের জন্য চাচ্ছি, আমরা এখানে ওয়েব অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করব। তারপর এখানে দেখুন ওয়েব ক্লায়েন্ট 1 এখানে আমাদের একটি নাম শো করছে। তো এখানে আপনি আপনার নাম অথবা আপনার সাইটের নাম যা খুশি তাই এখানে দিয়ে দিতে পারেন। তো ধরুন বিক্রয় দিয়ে দিলাম এখানে। তারপর এখানে দেখুন আমাদের জাভাস্ক্রিপ্ট, তো এখানে আপাতত এটি না দিলেও প্রবলেম হবে না। আমরা এখানে অথরাইজ রিডাইরেক্ট ইউআরএল এখানে আমরা এটিতে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এখানে দেখুন আমাদের example.com চাচ্ছে। তো আমরা এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটি আমরা এখানে বসিয়ে দিব, ওয়েবসাইটের মেন লিঙ্কটি বসানোর পর আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করব। তো ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের এখানে দেখুন ইউর ক্লায়েন্ট আইডি, তো আমরা এখান থেকে এটি কপি করব। তারপর আমরা আবারও এখানে আসব আমাদের থিম অপশনে। তো থিম অপশনে আসার পর এখানে দেখুন জিমেল ক্লায়েন্ট আইডি, এখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই আইডিটি বসিয়ে দেব। তারপর আমরা এখানে সেভ চেঞ্জে প্রেস করব। তো সেভ চেঞ্জে ক্লিক করার পর আমরা আমাদের ওয়েবসাইটের এই ইউআরএলটি আমরা এখান থেকে ওপেন করি, অন্য আরেকটি ব্রাউজারে ওপেন করি, যেহেতু একটু আগে আরেকটি ব্রাউজার দেখিয়েছি। তো আমি এখান থেকে এটি কপি করব এবং অন্য একটি ব্রাউজারে আমি পেস্ট করে দিলাম, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমরা এখানে রেজিস্টার এই অপশনটিতে আমরা ক্লিক করব। দেখুন আমাদের সাইন আপ উইথ গুগল অপশনটি যোগ হয়ে গিয়েছে। অথবা আমরা যদি এখানে লগ ইনের যে পেজটি এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের এখানে ওই অপশনটি শো করবে।
তো আমরা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমাদের এখানে কিছু প্রবলেম দেখাচ্ছে, রিডাইরেক্ট ইউআরআই মিসম্যাচ। তো এখানে আমাদের ঠিকভাবে এগুলো কাজ করছে না। আমরা দেখি আমাদের কি প্রবলেম হয়েছে। আমরা এখানে আবারও আসব, আসার পর এখানে ওকেতে আমরা প্রেস করব। তো এখানে আমরা একটি কাজ করতে পারি, এখানে লাইব্রেরিতে আমরা ক্লিক করতে পারি। সাইড বার থেকে লাইব্রেরিতে ক্লিক করার পর এখানে লগ ইন দিয়ে আমরা একটু সার্চ করব। সার্চ করার পর এখানে দেখুন ক্লাউড ওএস লগ ইন এপিআই, এখানে আমরা ক্লিক করব। তারপর এখানে এনেবল বাটনটিতে প্রেস করব। তো এনেবল বাটনটিতে প্রেস করার পর আমরা এখান থেকে ব্যাক করব। তো আমরা এখানে ক্রিডেন্সিয়ালে আমরা আপাতত ক্লিক করতে পারি। তো এখানে ক্লিক করার পর এখানে দেখুন বিক্রয় নামের আমরা যে অ্যাপ্লিকেশনটি তৈরি করেছিলাম সেটি এবং ক্লায়েন্ট আইডি এখানে শো করছে। তো আমরা চাইলে এখান থেকে এডিট করতে পারি, কোনো যদি প্রবলেম হয় এডিট বাটন দিয়ে আমরা প্রেস করতে পারি। তারপর এখান থেকে আমাদের ইউআরআই, তারপর এখানে আমাদের এগুলো আমরা চেঞ্জ করতে পারি। সো আমরা এখন আবারও এখানে আসার পর আমরা আবারও ট্রাই করব। এখান থেকে রিফ্রেশ দিব। রিফ্রেশ দেওয়ার পর সাইন ইন উইথ গুগল এখানে আমরা প্রেস করব। তো দেখুন আমাদের প্রবলেমটি আমাদের এখনও সলভ হয়নি, আবারও শো করছে এই সমস্যাটি। আমরা এখানে আবারও আসার পর দেখি আমাদের কি করা যায়। তো আমরা আমাদের যে ক্রিডেন্সিয়াল থেকে আমাদের যে এপিআই কিটি আমাদের ক্রিয়েট হয়েছিল, আমরা এখানে এডিট বাটনটিতে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমরা একটু নিচে আসব, এটি আমরা এখানে আবারও এডিট করব। তো এখানে আমাদের ইউআরএলের কিছু প্রবলেম আমাদের বলছে। তো আমরা এখানে দেখছি আমাদের ওয়েবসাইটে এখানে ইউআরএল শো করছে, তারপর এটি এভাবে শো করছে। তো আমরা দেখি কি করা যায়। আমরা এখানে আবারও আসার পর এখানে এটিও ঠিকভাবে শো করছে। তো এখানে একটি স্ল্যাশ রয়েছে। তো আমরা সেমভাবে আমরা এখানে একটি স্ল্যাশ করে দেই, দেখি কাজ করে কিনা। ওইটি আর এটি আমাদের সেম হতে হবে হয়তো, তারপর আমাদের কাজ করবে। তো এখানে এটি আমরা সেভ করলাম। সেভ করার পর আবারও রিফ্রেশ দিব আমরা, তারপর আবারও এখানে ক্লিক করব। তো দেখুন আমাদের এটি এখন ঠিকভাবে কাজ করেছে। তো এখানে আমাদের যদি ছোটোখাটো ভুল হয়, এখানে দেখুন আমরা যখন এডিটে ক্লিক করব, এখানে আমাদের ইউআরএল, এই যে অথরাইজ রিডাইরেক্ট ইউআরএল, এটি হচ্ছে আমাদের ইম্পর্ট্যান্ট একটি জিনিস। এখানে আমরা যেভাবে আমরা ইউআরএলটি বসাবো, আমাদের স্ল্যাশ তো অথবা আমাদের যদি কোনো কিছু এখানে প্রবলেম হয়, সেক্ষেত্রে আমাদের ঠিকভাবে কাজ করবে না, আমাদের ইউআরএল ব্রোকেন অথবা এই ধরনের কিছু শো করবে। তো এখানে যেটি আমাদের এখানে এই যে এটির সাথে আমাদের ম্যাচিং হতে হবে। তো সেম জিনিসটি আমরা এখানে ইউজ করব রিডাইরেক্ট ইউআরআইতে, তারপর সেম জিনিস আমরা এখানেও ইউজ করব, তারপর আমাদের এটি ঠিকভাবে কাজ করবে। তো আমরা যখন আবারও এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের জিমেল আইডিগুলো দিতে পারবো। তো আমি এই জিমেল আইডিটি সিলেক্ট করলাম, তারপর একটু সময় লাগবে। দেখুন আমাদের এই জিমেলের মাধ্যমে আমাদের একটি প্রোফাইল ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখন আমরা প্রোফাইল ক্রিয়েট করার পর আমরা এখানে কিছু অপশন শো করার কথা, আমাদের এই অপশনগুলো দেখতে পাচ্ছি না। তারপর আমরা যখন নতুন পোস্ট অ্যাড করব, তখন আমাদের এখানে আমরা জানবো যে এখানে আমাদের কয়টা আমরা পিকচার অ্যাড করতে পারবো, কয়টা বিট করতে পারবো, অথবা কয়টা অ্যাড আমরা ক্রিয়েট করতে পারবো, এই ধরনের অপশন আমরা দেখতে পাবো। তো এই অপশনগুলো আমরা আগামী পর্বগুলোতে দেখব, এবং আগামী পর্বগুলোতে আমরা আস্তে আস্তে বাকি স্টেপগুলো আমরা দেখব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করি বুঝতে পেরেছেন। আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট বক্সে কমেন্ট করুন, অথবা না প্রবলেম হলেও কমেন্ট করে দিবেন, লাইক করবেন, শেয়ার করুন ভিডিওটি, এবং আমাদের সাথে থাকবেন। তো আগামী পর্বে দেখা হবে। আজকের পর্বে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।